সামনে গিয়ে ব্রেকেট দিল, তিনটা মোটরসাইকেল, আব্বাস আলীর ছেলে রাকিব মোটরসাইকেল গিয়ে আমার গাড়ির সামনে দাঁড় করাইলো। আব্বাস আলী গাড়ির গ্লাস নামায় বলে যে কুবা শালারে কুবাস নাকে। এরপরে এই সমানে আমার গাড়িতে কোপ, আব্বাস আলীর ছেলে তার পকেট থেকে অস্ত্র বার করে এক রাউন্ড গুলি করে। কোন জায়গায় হামলা হয়েছে? দিরাশ্রম স্কুল আর আবার আমার গাড়ি পিছনে দৌড়াই আবার কি করে ওই যে বাঙালি গ্লাস পুরোটা করছে, গ্লাসটা নাই না ভিতরে দরজা খুলেন, ভিতরে সিএনটি আদর্শ উচ্চ বিদ্যালয়ে একটি লুটপাট হয়। দরজা জানালা সহ মাস্টারদের চেয়ার টেবিলটাও লুট করে নিয়ে যায় আব্বাস আলী গং, তার ছেলে, তার বংশের লোকজন সকলেই। স্কুলের হেডমাস্টার যখন আমাদেরকে বললো, আমরা সাথে সাথে প্রতিবাদ করি এবং এই রাস্তা বন্ধ করে দিয়ে আব্বাস আলীর কাছে মাল ফেরত চাই, সে মাল ফেরত দেয়নি। আমরা থানা প্রশাসনের হস্তক্ষেপে কিছু মাল উদ্ধার করি। তারপর আমরা ওই পুরানো বিল্ডিং থেকে আমরা নতুন একটা বিল্ডিংয়ে ছাত্রদেরকে অবস্থান করাই। তারপর তারা এই স্কুলটাকে পুরাটা লুটপাট করে ভেঙে নিয়ে গেল, 4টা বিল্ডিং ভেঙে নিয়ে গেল, ওয়ার হাউস ভেঙে নিয়ে গেল। এটার প্রতিবাদ করলাম। এটা প্রতিবাদ করে সাংবাদিকদেরকে আমি কিছু ভিডিও ফুটেজ দিলাম। তখন থেকে আমি আব্বাস আলীর শত্রু হয়ে গেলাম। আমার বাড়িতে আমার চলমান বাড়ির কাজ চলতেছে বিল্ডিংয়ের, দীর্ঘদিন যাবৎ 15 দিন যাবৎ আমার বাড়িতে চুরি হইতেছে। প্রতিদিন কিছু না কিছু মাল নিয়ে যেতেছে। তখন আমার পাশের বাড়ি থেকে বলে যে আপনার বাড়িতে চোর ঢুকছে। বাত ব্যথা, প্যারালাইসিস কিংবা আর্থ্রাইটিস, আধুনিক ফিজিওথেরাপি ও পুনর্বাসন চিকিৎসায় নির্ভরযোগ্য নাম ডিপিআরসি। তার উপর থেকে সব মালামাল ফেলাইতেছে, তাড়াতাড়ি আসেন। আমি উত্তরাতে আসতে পারি নাই, তারাই দৌড়াইয়া চোর ধরছে। আমি আইসা একজন চোরকে পাই, আমি টঙ্গী থানার ওসি সাহেবকে ফোন দেই। ওসি সাহেব SI মেহেদি হাসানকে এখানে পাঠায়। সে আইসা একজন চোর ধরে, তারপরে আরেকজন তার স্বীকারোক্তিতে আরেকজনকে ধরে। ধরার পরে সে জিজ্ঞাসা করে, ভিডিও ফুটেজ আছে, যে এই মাল তোমরা কতদিন যাবত নাও? 1 সপ্তাহ যাবত। এই মাল কোথায় নিয়ে বিক্রি করো? আব্বাস আলীর কাছে বিক্রি করি। সব মাল বিক্রি করছো? হ্যাঁ, সব মাল আব্বাস আলীর কাছে বিক্রি করছি। আজকের মাল কোথায়? আব্বাস আলীর কাছে। গেলে পাবো? হ্যাঁ পাবেন। সাথে সাথে নিয়ে গেল। রাত 10টার সময় আব্বাস আলীর গোডাউন থেকে আমার মালামাল জব্দ করে। ওখানে কিছু সরকারি মালামাল পায়, রেল পায়, পাত পায়। ওগুলা 2টা মামলা করে পুলিশ, একটা পুলিশ বাদী, একটা আমাকে বাদী করে। এরপর আব্বাস আলী আমার নামে একটা মিথ্যা প্রপাগান্ডা ছড়ায় যে আমি নাকি তার কাছে 5 লক্ষ টাকা চাঁদা চাইছি এই মামলা থেকে বাঁচার জন্য। যেহেতু আমি মামলা করেছি, আমার নামে একটা প্রপাগান্ডা চালায়। আমি এটার সাথে সাথে টঙ্গী থানায় একটা জিডি করি, আমারে হুমকি দেয়। আমি বের হয়ে আসার সাথে সাথে কোর্ট বারান্দায় আব্বাস আলীর ছেলে রাকিব, তার স্ত্রী, আরও একজন আমার উপরে হুমকি খেয়ে পড়ে আমাকে কিলঘুষি মারে। আমার জিডি করে আমি আমার গাড়ি যুগে আসার পথে জিকে স্কুল এটা পার হয়ে দিরাশ্রম নতুন রেল স্টেশন এর মাঝখানে সামনে গিয়ে ব্রেকেট দিল, 3টা মোটরসাইকেল, আব্বাস আলীর ছেলে রাকিব মোটরসাইকেল গিয়ে আমার গাড়ির সামনে দাঁড় করাইলো। আব্বাস আলী গাড়ির গ্লাস নামায় বলে যে কুবা শালারে কুবাস নাকে। এরপরে এই সমানে আমার গাড়িতে কোপ, আব্বাস আলীর ছেলে তার পকেট থেকে অস্ত্র বার করে এক রাউন্ড গুলি করে। আমি আমার ড্রাইভার রাকিবকে বললাম যে তুই আমার বাবা বাঁচা, যেমনি পারো তুই গাড়ি চালা। ওই তারপর রাস্তার নিচে দিয়ে গাড়ি স্পিডে চালায় আসছে। আমার গাড়ির মধ্যে যে ভিডিও ক্যামেরা আছে, ওই ক্যামেরায় ওই ছবি ধারণ করা আছে, ওইটা অটো ধারণ হয়েছে।